নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলে হচ্ছে খুব জনপ্রিয়, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা রেসিপি, সেটা হচ্ছে লেমন রাইস। অনেকে আবার হলুদ ভাত বলে থাকে, আর অনেকে আবার টক ভাত বলে থাকে। যাই হোক, যে যেরকমভাবে বলতে পারে। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা, দেখুন এই চালটা ঢেলে নিয়েছি এবং চালটা 1-1.5 ঘন্টা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই চালের কোনো কিছু না, যে কোনো চাল, সেদ্ধ চাল নিলেই হবে। এবার কিছু উপকরণগুলো নিয়েছি, দেখুন কেরিয়া পাতা আছে, সর্ষে আছে, শুকনো লঙ্কা আছে, লেবু আছে, ছোলার ডাল আছে, বাদাম আছে। এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন ভাতটা একদম ঝরঝরা করে, আমি একটু হালকা শক্ত আছে, কারণ বেশি নরম হয়ে গেলে ঠিকমতো হবে না। ভাতটা করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। এবার দেখুন বাদামগুলো ভেজে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা মতো। সেই ছোলার ডালটাকেও তেলের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নেব। এই লেমন রাইসটার সাথে আপনি পটল আলুর তরকারি দিয়ে খেতে পারেন, চানা দিয়ে খেতে পারেন, পনিরের কোনো আইটেম করে দিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলোর সাথে। এবারে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি সর্ষে, শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নেব। সর্ষেটা দেওয়ার সাথে সাথে ফটফট ফটফট করতে শুরু করেছে। এবার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে। হলুদ দিয়ে ভালো করে, তেলের মধ্যে হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা দিলাম। চিনিটা দেখুন অপশনালি, আপনারা স্বাদ বাড়ানোর জন্য আমি চিনিটা দিয়েছি। এটা আপনারা দেখে শুনে দেবেন, যে যেরকম খাবেন। কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে, টক থাকে তো, নুন মিষ্টি মিশিয়ে একটা খুব সুন্দর স্বাদ আসে। একটু ভালো করে হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন এখানে আমি দেরাদুন রাইস দিয়েই করছি। আপনারা সেদ্ধ চাল, বাড়িতে যে চালের ভাত খান, সেই ভাতের যে চাল ব্যবহার করেন, সেইটা দিয়ে করলেও খুবই ভালো হবে। এই দেখুন এবার আমি এই চালটার সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা তো কিছু ছিল না, খালি কেরিয়া পাতা আর সর্ষে, শুকনো লঙ্কা। এবার উপর থেকে দেখুন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের লেমন রাইস একদম রেডি। এবার আমি দেখুন কি করলাম, এই যে বাদামটা ছিল, বাদাম আর চানাটা যেটা ভেজে রেখেছিলাম, ওটা উপর থেকে দিয়ে দিলাম। আর কিছুই করার দরকার নেই, হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলেই তৈরি লেমন রাইস। পরিবেশন করেছি দেখুন পটলের সাথে। বাড়িতে অবশ্যই বানাবেন। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।